বিভাজিত হয়েছিল আপনারা জানেন বিডিআর কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সম্মানিত সাবেক বিডিআর সদস্যবৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং প্রিয় মাগুরাবাসী, আজকে যে ইস্যু নিয়ে আজকে বিডিআর কল্যাণ পরিষদ আজকে মানববন্ধন করছে, তাদের যে প্রধান যে তিনটি দাবি, এই তিনটি দাবির সাথে আমি আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা আমরা একাত্মতা ঘোষণা করছি। আমি চাই এটা আপনি ধরে নেন 2009 সালের সেই বিডিআর মেসাকারের কথা আমরা ভুলে নাই যে বাংলাদেশের 54 ইসলামী দেশপ্রেমিক যে 57 জন সেনা অফিসার অত্যন্ত ঠান্ডা মাথায় ভারতের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এই খুনি গণহত্যাকারী স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সেদিন ঠান্ডা মাথায় 57 জন সেনা অফিসার হত্যা করেছিল এবং তার মাধ্যমে সেদিন আমাদের এই বিডিআরদেরকে অত্যন্ত পরিকল্পিতভাবে এই সমাজ থেকে ধ্বংস করা হয়েছিল। আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, 24-এর স্বাধীনতার মাধ্যমে এই নতুন বাংলাদেশে আজকে আমরা দাবি করছি যে আমাদের সমুদ্র সন্তানরা যাদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে আবার পূর্ণ তদন্তের মাধ্যমে সেই সমস্ত খুনিদেরকে বিচার করতে হবে, দাঁড় করাতে হবে। 2 নম্বর যে দাবি, যে সমস্ত বিডিআর সদস্যদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, বিভিন্ন রকমের সাজা দেওয়া হয়েছিল, সেগুলো আজকে আইনগতভাবে এই ব্যক্তি ব্যবস্থা নিয়ে সেই সমস্ত মামলাগুলোকে খারিজ করে তাদেরকে পুনরায় ওই সংস্থায় ফিরিয়ে আনতে হবে। আমরা চাই বর্তমান এই আমাদের বিপ্লবী সরকারের কাছে আজকে আমাদের বিডিআর কল্যাণ পরিষদ যে দাবি উপস্থাপন করেছেন, এই দাবি তাদের ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি আদায়ের জন্য তারা যে মানববন্ধন করছে, আন্দোলন করছে। আজকে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আন্দোলন করা লাগবে না, শুধু তাদের কাছে এই আমাদের দাবি দেওয়াগুলো আমাদের পৌঁছলেই ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ আপনাদের সাথে আছে। এই দাবি পূরণ করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ইনশাআল্লাহ এই দাবি পূরণ করা হবে ইনশাআল্লাহ। এই কথা বলে